হ্যালো বন্ধুরা, আমি মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 2 বাটি ময়দা দিয়ে তোমাদের শুকনো মিষ্টি তৈরি করে দেখাবো। এখানে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি বলে দেবো। এখানে আছে আমার বড় বাটির 2 বাটি ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার আর সাদা তেল। আমি প্রথমে নুন পরিমাণ মতো নুন দিয়ে আর সাদা তেল দেবো ওই একই বাটির। আমি 1 বাটি ভর্তি করে আমি সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর তার সাথে আমি এখানে দেবো আমি হাফ চামচিরও 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা। সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব আর জল দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে মেখে নিয়েছি। দেখো আমার এরম ডলা বেঁধে যাচ্ছে, এরম ভাঙলে ছেড়ে যাচ্ছে। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। এবার এই অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে শক্ত একটা ডো তৈরি করে নেব। এই দেখো ময়দাটাকে আমি মেখে একটা শক্ত ডো করে নিয়েছি। আর এই বাসন থেকে এবার আমি তুলে নিয়ে একটা বেলুনের মধ্যে আমি এখানে নিয়ে নেব। নিয়ে আমি এটা একটা রুটির আকারে আমি বেলে নেব। দেখো আমি রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে নেব। এটা আমি ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নেব। নিয়ে একটার ওপর আরেকটা আমি এইভাবে আমি দিয়ে দেবো। এইটার সাথে এইটা, তার ওপর এইটা আমি এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে একটা বলের আকারে আমি তৈরি করে নেব। এই দেখো আমি বলের আকারে তৈরি করে নিয়েছি। এইটা এবার আমি আরেকটু লম্বা আকারে এরম হাত দিয়ে লম্বা করে নেব। আমি এটা এরম লম্বা করে নেব। এই দেখো আমি লম্বা শেপে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমি মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নেব। এইভাবে আমি লম্বা লম্বা করে একটা ছুরির সাহায্যে আমি মিষ্টির আকারে তৈরি করে নেব। এরমভাবে সব কটা আমি কেটে নেব। এইভাবে আমি সব কটা কেটে নেব। তো দেখো আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি হাতের তালু দিয়ে মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার সব কটা লেচি আমার মিষ্টির আকারে তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজতে। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি আর আগে থেকে গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। আমি এরপর একে একে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তেল আমার খুব বেশি গরম হয়নি, এই হালকা তেলেতেই আমি দিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নেব। এইভাবে সব কটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এক পিঠ আমি উল্টে দেবো আর এক পিঠ আমি উল্টে দেবো। এরম এপিট উপিট করে করে আমি সব কটা আমি খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে আমি সব কটা আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে সব কটা তেল ঝরিয়ে আমি তুলে নেব। তেল ঝরিয়ে আমি সব কটা তুলে নেব। আর বাকি যে কটা আছে সে কটাও আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে নেড়ে চেড়ে লাল করে তুলে নেব, ভেজে তুলে নেব। এইভাবে আরও যে কটা আছে সেই কটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে আমি সবগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি চিনির শিরা তৈরি করব। এদিকে আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দেবো 1 বাটি চিনি আর এখানে দেবো আমি 1 বাটি জল দিয়ে এবার আমি আর এখানে আছে একটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার আমি চিনির শিরাটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চিনিগুলো গলিয়ে নেব।
দেখো বন্ধুরা, চিনি শিরাটা কীরকম ফুটছে। এখনও আমি 2 মিনিট এটাকে ভালো করে ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা দেখো এইভাবে আমি চিনি শিরার মধ্যে দিয়ে এইভাবে আমি নাড়তে নাড়তে একটু চিনি শিরাটা আমি চিটচিটে ভাব আমি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব শিরার মধ্যে দিয়ে আমার একটা চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি শিরা থেকে তুলে নেব। তুলে নিয়ে একটা থালার মধ্যে আমি রাখবো। এই দেখো, আমি এবার তেল দিয়ে থেকে মিষ্টি শিরা থেকে চিনি শিরা থেকে মিষ্টি কটা সব কটা আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে। আজকে ময়দা দিয়ে ল্যাংচা মিষ্টি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে।